পারতেন, যেহেতু তিনি প্রধানমন্ত্রী ছিলেন। আপনারাই তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছেন, কিন্তু আপনাদের দেওয়া ভোটের যে আমানত, সেই আমানত দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনোদিন খেয়ানত করে নাই। তাকে অনেক চাপ প্রয়োগ করা হয়েছিল বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য, যে আপনার জেল খাটতে হবে না, আপনি বাংলাদেশ থেকে চলে যান। কিন্তু তিনি আপনাদেরকে রেখে যান নাই, কারণ তিনি তো আপনাদের নেত্রী ছিলেন। আপনাদেরকে রেখে তিনি কোথায় যাবেন? তিনি বলেছেন আমি বিদেশে যাব না, বিদেশে আমার বাড়িও নাই, বিদেশে আমার থাকার জায়গাও নাই, বিদেশে আমার গাড়িও নাই, কাজেই আমি বিদেশে যাব না। আমার জনগণ রয়েছে, আমার জনগণকে ফেলে রেখে আমি বিদেশে একা থাকতে পারবো না। সেই নেত্রীর জন্য কি আপনাদের মায়া হয় না? সেই নেত্রীর ডাকে কি আপনারা সাড়া দিবেন না? আজকে সেই নেত্রীর পক্ষ থেকে আমি আপনাদের সামনে এসেছি, সেই নেত্রীর বার্তা নিয়ে এসেছি, সেই নেত্রীর সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেবের বার্তা নিয়ে আপনাদের সামনে এসেছি। আমরা আপনাদের কাছে যে ওয়াদা দিচ্ছি, সেই ওয়াদা অক্ষরে অক্ষরে আমরা পালন করব। আমাদের বাড়ি গাড়ির কোনো প্রয়োজন নাই, বিদেশে কারি কারি টাকা পাঠানোর প্রয়োজন নাই, মানুষের রক্ত চোষা পয়সা দিয়ে আমাদের বিদেশে ব্যাংক ভারী করার কোনো প্রয়োজন নাই। আমরা এদেশেই ছিলাম, আন্দোলন সংগ্রামের সময়ও প্রয়োজনে জেল খেটেছি, কিন্তু এ দেশ ছেড়ে আমরাও যাই নাই। আমাদের নেত্রী চায় নাই, আমরা কি করে যাব আমাদের নেত্রীকে ফেলে রেখে? আমাদের নেত্রীকে ফেলে রেখে তো আমরা যেতে পারি না। কাজে যত অত্যাচারই হয়েছে, আমরা সকল অত্যাচার সহ্য করেছি, কিন্তু আমরা এই দেশ ছেড়ে পালিয়ে যাই নাই। আর আপনারা একটা দিন জেল খাটার মতো সাহস দেখাতে পারলেন না। আপনারা এতটাই সাহসী, আপনারা এতটাই সুপুরুষ, কিন্তু মানুষের দৃষ্টিতেও আপনারা কাপুরুষ। মানুষের দৃষ্টিতে তো আপনারা বারবার পালিয়ে যাওয়া ভীতু এবং কাপুরুষ। মানুষের দৃষ্টিতে বিচারে আপনারা তো মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পালিয়ে যাওয়া ভীতু এবং কাপুরুষ। লম্বা লম্বা কথা বলেছেন, কিন্তু পরিচয় যখন পেলাম তখন দেখলাম যে শিয়ালের চাইতেও ভীতু। কাজেই লম্বা কথা দিয়ে হবে না। যদি মানুষের ভালোবাসা পেতে চাইতেন, তাহলে মানুষের সাথেই মিশে থাকতেন, অন্যায় অত্যাচার করতেন না, জুলুম করতেন না।